আসসালামু আলাইকুম। আমাদের দেশটা খুব পিকুলিয়ার। রাজনীতিবিদরা তত বড় রাজনীতিবিদ, যে যত বড় প্রতারক, যে যত বড় হিপোক্রেট হবে, সে তত বড় পলিটিশিয়ান হবে। হাসনাত আব্দুল্লাহ সংসদে যখন গাড়ি চাইলো, তখন সে কিন্তু কোনো মানে এটার মধ্যে আর আগে পিছে কিছু রাখে নাই। সে গাড়ি চাইছে, আর গাড়িটা যদি ট্যাক্স ফ্রি হয়ে যায় তো ভালো, মন্দ না। আর ট্যাক্স ফ্রি না হইলেও একটা গাড়ি, এটা কি আর এই সরকারি কর্মচারী তার মতো গাড়ি দিবে? এরকম একটা কিছু মাথায় রেখে তো চাইছে। তো নেটিজেনরা খুব দুষ্ট বাংলাদেশে, এখন সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ার লোকজন ঘেটে ঘুটে প্রথমে তৈরি করলো যে দেখেন এই যে সংসদে দাঁড়ায় হাসনাত আব্দুল্লাহ কিভাবে কি চায়। আমরা লজ্জা এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, এরপরে এর সাথে আস্তে আস্তে জোড়া দিল, লাগাইলো আরেকটা পুরনো ভিডিও। ইলেকশনের আগে এই হাসনাত আব্দুল্লাহ খুব ঢাক ডুল পিটিয়ে বলছে যে না তো নাই ট্যাক্স ফ্রি গাড়ি, না তো নাই, নিবেই না তারা কোনোদিন। সেটাও আবার নেটিজেনরা খুঁজে বের করলো। আমরা এমপি হওয়ার পরে আল্লাহ যদি তৌফিক দেয়, কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না। এরপরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আমরাও আলোচনা করেছি যে দেখেন সে নাকি শিশু, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হওয়া সারা, এবং এমপিও হয়ে গেছে। তারপরেও বলে যে ছোটরা, কে বলে? জামাতের নায়েবে আমির, বিরোধী দলীয় নেতা। ছোটরা কিছু আবদার করলে মানা করতে নাই। মানে এরা যত রকম কাণ্ড কারখানা করে আসছে, আমার মনে হয় যে পৃথিবীতে 10 বার জন্মেও এই অপরাধের বোঝা কাঁধে নেওয়া যায় না। সেই অপরাধের বোঝা কাঁধে নিয়ে এরা এখনো ছোটরা গাড়ি চাইছে। গাড়ি যদি হাসনাত চায়, হাসনাত দিলে কি হাসনাত একা দিবে? তখন তো 300 এমপি দিবে। ওই যে উপজেলায় অফিস দিছে না, অফিস কি যে চাইছিল শুধু তাকে দিচ্ছে নাকি? অফিস তো ছোটরাই চাইছিল, কিন্তু ছোটদেরকে তো শুধু অফিস দেয়নি, বুড়া দোড়া সহ নাসির সাহেব যিনি দাঁড়ায় বুকতে দিতে পারেন নাই, তাকেও তো অফিস দিছে। তো অফিসের ফল ভোগ করছে। এইসব যখন সমালোচনা হচ্ছে, এবার হাসনাত সাহেব বলছেন, দেখেন যে তার বক্তব্যটা হলো ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে সংসদের প্রথম অধিবেশনে 19তম দিনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি জানান, হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিলেন্ট সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের একটি গাড়ি ব্যবহারের জন্য দেওয়া যায় কিনা সেটি আমি সংসদে জানিয়েছিলাম। খুবই আপত্তি। সংসদ সদস্যের কাজ কি? বাংলাদেশে সংসদ সদস্যরা ইউনোর কাজ করে, উপজেলা চেয়ারম্যানের কাজ করে, মেয়রের কাজ করে, পার্লামেন্ট মেম্বারের কাজও করে। এগুলো তার এখতিয়ারের মধ্যে না। সে সমস্ত কিছুর মধ্যে সে ডিসির কাজ করে, ওসির কাজ করে। কয়েকদিন আগে জামাতের এক এমপি গিয়ে ওসির চেয়ারে বসছে না। সংসদ সদস্যদের কাজ হলো আইন প্রণয়ন করা। জনগণের কাছে যাবা, তুমি তোমার নিজের খরচে নিজের ব্যবস্থাপনায় যাবা। কেন ইউনো? বা তোমার কি সরকারি কর্মকর্তা? তো দেশের আইন প্রণেতা কেবল। সরকারি কর্মকর্তা যেভাবে যায় সেভাবে যাওয়ার জন্য সমান সুবিধা হাসনাত আব্দুল্লাহরা কোন মুখে কোন হয় না এই দেশে? এই দেশে বোটকালাই সন্দেশ, যেখানে তো বড় বড় রাঘব বোয়ালরা নাই এখন। ফলে হাসনাত আব্দুল্লাহর মতন এমপি হয়ে এখন এটাও এই বুঝ জ্ঞান হারিয়ে ফেলেছে যে সংসদে গিয়ে আমি টিওনো বা এসপি তাদের মতন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যান বা জেলা পরিষদ চেয়ারম্যান তার মতো আমি একটা গাড়ি চাইতে পারি না, এটা আমার এখতিয়ারে পড়ে না। এই বোধও কি তাদের হারিয়ে গেছে? যাক না, নিজের পয়সা সেনা তাদের না, এই যে আজ পর্যন্ত আসছে তাদের কিছুই নাই বলে, তো নিজের পয়সা ঘাটের পয়সা খরচ করে যাও জনগণের কাছে। তোমাকে কে বলেছে? সরকার কি বলেছে? বা সরকার আমাদের সংবিধানে কোথাও লেখা আছে যে এমপির জনগণের দ্বারে সরকারি খরচে যাইতে হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।